সবাই কেমন আছেন? আজ আমি ট্যাংরা মাছ রান্না করব। বাজার থেকে কত ট্যাংরা মাছ নিয়ে আসছে। ট্যাংরা মাছগুলো বেশ বড় বড় ট্যাংরা। এই ট্যাংরা মাছ আমি রান্না করব সজনে ডাঁটা দিয়ে আর আলু দিয়ে। খুব অল্প মশলা দিয়ে রান্না করব। আমি ট্যাংরা মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। মাছগুলো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। গরম জল দিয়েও ধুয়ে নিয়েছি। ট্যাংরা মাছ তো একটু গরম জল দিয়ে ধুলে ভালো হয়। এখন আমি লবণ হলুদ মাখিয়ে নেব। প্রথমে দিয়ে দিচ্ছি লবণ, এখন দিয়ে দিচ্ছি হলুদ। এবার আমি মাখিয়ে নেব। আমি মাছে সুন্দর করে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। এবার আমি মাছগুলো ভেজে নেব। আমি চুলোয় কড়াই বসিয়েছি। আমি শুকনো কড়াইতে একটু জিরে ভেজে নেব। জিরাটা ভাজা হয়ে আসছে, এখন আমি নামিয়ে নেব। এই যে আমি একটা প্লেটে নামিয়ে নিলাম। এখন আমি কড়াইতে দিয়ে দিয়েছি সরিষার তেল। তেল তো গরম হয়ে আসছে, এখন আমি মাছগুলো ভেজে নেব। এখন মাছটা উল্টে নেব। এই মাছগুলো ভাজি করা শেষ, এখন আমি উঠিয়ে নেব। এই মাছগুলো আমি এইভাবে ভেজে নেব। এই মাছগুলো ভাজি করা শেষ, এখন আমি উঠিয়ে নিচ্ছি। এই যে সব মাছগুলো আমি ভেজে নিয়েছি। আমি ওই তেলের ভিতরে আর একটু তেল দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি জিরা আর 2টা তেজপাতা। জিরা তেজপাতা ভাজা ভাজা হয়ে আসছে। এই পর্যায়ে আমি দিয়ে দেবো আলু। আলুগুলো আমি কিন্তু খুব ভালো করে ভেজে নেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিচ্ছি 1 চামচ হলুদ। এখন আলুগুলো খুব সুন্দর করে ভেজে নেব। আলুগুলো প্রায় ভাজা ভাজা হয়ে আসছে। এই পর্যায়ে দিয়ে দেবো জিরে ধনে বাটা। আমি বাটিটা দিয়ে একটু জল দিয়ে দেবো। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ শুকনো মরিচের গুঁড়া। এখন আমি আলুগুলো খুব ভালো করে কষিয়ে নেব। আলুগুলো আমি খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দেবো জল। এখন আমি মিডিয়াম আঁচে 5 মিনিটের জন্য ঢেকে রাখবো। আমি 5 মিনিট পরে ঢাকনিটা তুলে নিচ্ছি।
এ পর্যায়ে আমি দিয়ে দেবো সজনে ডাঁটা, আর দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ। এখন আমি আর 5 মিনিটের জন্য ঢেকে রাখবো। আমি 5 মিনিট পরে ঢাকনিটা খুলে নিচ্ছি। আলুগুলো সিদ্ধ হয়ে আসছে। এই পর্যায়ে আমি মাছ দিয়ে দেবো। মাছ দিয়েছি তো, এখন আমি আর 5 মিনিট ঢেকে রাখবো। এখন আমি ঢাকনিটা তুলে নিচ্ছি। রান্নার শেষ, এখন আমি চুলোটা নিভিয়ে দিচ্ছি। আমি যে জিরাটা ভেজে রাখছিলাম এটা আমি গুঁড়ো করে নিয়েছি। এখন এই গুঁড়া ভাজা জিরাটা আমি দিয়ে দেব। সজনে ডাঁটা, আলু আর মাছ দিয়ে ঝোল করলাম। আমার এই রেসিপিটা যদি পছন্দ হয় অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।